জব অ্যাপ সার্ভিসে আপনাকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের প্রতিদিনের কর্মর ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে যেই ভিডিওগুলো কাজে লাগে, এক্সেল, ওয়ার্ড এবং বিভিন্ন যে কাজগুলো আপনারা করে থাকেন সেগুলোর ভিত্তিতে আমরা যে কাজগুলো প্রতিদিন সমস্যার সম্মুখীন হয় এবং সেই কাজগুলো সহজে কীভাবে করতে পারবো সেইগুলো হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করি। তো আজকে দেখাবো আপনারা যদি, যেমন এখানে আমরা একটা এক্সেলের ফাইল রয়েছে, এই ফাইলে দেখুন এই যে কোডের মধ্যে এই যে লাস্টে 32, 34, 52 এখানে রয়েছে 07, 32, 34, 52, 01, আবার 53 রয়েছে 1.04, 53 রয়েছে 0.1115। তো এইভাবে এই যে ডাটাগুলো, এই যে দেখুন প্রথমটা যদি আমি সিলেকশন করি দুই জায়গা রয়েছে, এবং দ্বিতীয়টা যদি আমি সিলেকশন করি দেখুন 3 জায়গা রয়েছে। এইভাবে প্রতিটাই কিন্তু ডাবল রয়েছে এবং এই ডাবলগুলো থেকে এই যে দেখুন, এখন যদি বলা হয় যে এই যে ডাবলগুলো আমরা থেকে এই কোডে টোটাল একটা রেজাল্ট বের করতে হবে, এই কোডে টোটাল কত কোয়ান্টিটি রয়েছে এই রেজাল্ট বের করতে হবে, এই কোডে টোটাল কোয়ান্টিটি কত রয়েছে একটা রেজাল্ট বের করতে হবে, এবং ডাবল কোডগুলো আর রাখা যাবে না। অর্থাৎ একটা কোড যদি 5 জায়গায় হোক আর 10 জায়গায় হোক আর 2 জায়গায় হোক, যতবারই রয়েছে অথবা এক জায়গায় হোক, ওই ডাটার বা ওই কোডে যত পরিমাণ কোয়ান্টিটি রয়েছে ওইটা একসাথে যোগ করে আনতে হবে। যেমন আমি যদি বলি যে এইটা, যদি আমি এইটা ধরি সংখ্যা যেহেতু সহজে, এটা দিয়ে যদি আমরা সার্চ দিই দেখুন এখানে আমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 247। এই যে এটা কতবার জায়গা রয়েছে, এই এত জায়গা থেকে টোটাল একটা কোডে একবারই 47 চলে আসবে। তো এরকম যদি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো দেখুন এইখানে আমাদের যে কাজটা করতে হবে আমরা একটু দেখে নেই, আমরা দেখে নিব যে কিভাবে উপরের কলামটাকে দেখুন কোড আর রিসিভ কোয়ান্টিটিটা স্টিল থাকবে, বাকিটা আমরা স্ক্রল করে নিচের দিকে নামবো। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যোগ করলে যে আসলে অটোসাম দিব যোগফল কত আসে। দেখুন 41, 118, কিন্তু সংখ্যা রয়েছে কতটি দেখুন 2734টি। তো এতগুলো সংখ্যা থেকে আমরা কিভাবে খুব সহজে একটা আইটেম কোডে, দেখুন অনেকবার রয়েছে, ওগুলো একটা আইটেম কোডে যেন টোটাল কোয়ান্টিটিটা চলে আসে। তো চলুন ভিডিওটা দেখে আসি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে যে কলামগুলো আমরা কাজ করব এই কলামগুলো আমাদেরকে সিলেকশন করতে হবে। দেখুন সিলেকশন টেনে সিলেকশন করলে অনেক সময় লাগবে, কারণ 2000 কলাম। আমরা আপনাদের কিবোর্ড থেকে Ctrl+Shift ধরে ডান পাশে যে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্ন ক্লিক করব, তাহলে আমরা টোটাল দেখুন 2337 একসাথে সিলেকশন হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ডাটাগুলোকে কিভাবে একটা আইটেম কোডে টোটাল কতটা রিসিভ হয়েছে টোটালটা যোগ করব। সেক্ষেত্রে আমরা চলে যাব ইনসার্টে চলে যাব, গিয়ে আমরা দেখতে পারবো পাইভট টেবিল। দেখুন পাইভট টেবিল আমরা দেখতে পেলাম। পাইভট টেবিলে এখানে রেঞ্জ সিলেকশন হয়ে গেছে, এখানে ডাটা রয়েছে নিউ ওয়ার্কশিট। আপনি কি নতুন একটা ওয়ার্কশিট চান নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট? আমি নতুন একটা ওয়ার্কশিটে আমি এটা করতে চাই, অথবা এক্সিস্টিং দিলে এই ওয়ার্কশিটে আপনাকে করে দেবে। তো আমরা নতুন একটা ওয়ার্কশিটে নিয়ে কাজ করব, তাহলে আমরা তারপর দিয়ে দেব ওকে। ওকে দেওয়ার পরে দেখুন এইরকম একটা ডাটা চলে এসেছে। এইখানে হচ্ছে আমাদের কাজটা করতে হবে। তো আমরা কি কাজ করব আমাদের ডাটাগুলো দিয়ে, তো আমরা সেটাই দেখার চেষ্টা করব। দেখুন আমরা আমাদের যে শিটটা রয়েছে আমরা শিটটা চলে গেলাম, এখান থেকে আমরা চলে আসলাম পাইভট টেবিলে। এখন পাইভট টেবিলে এসে দেখেন এইখানে রয়েছে আমাদের একটু মিসম্যাচ হয়েছে। আমরা যে পাইভট টেবিলটা নিয়েছি আমরা নিচে থেকে সিলেকশন করেছি, যেহেতু আমাদের আইটেম কোড এবং এই দুইটা লাগবে, এই দুইটা সহই আমরা কিন্তু সিলেকশন করে নিব। তাহলে এই দুইটা সহই সিলেকশন করে নিলাম, কারণ আমাদের তো হেডলাইন লাগবে কোড এবং রিকুইজিশন, সেই জন্য আমি আবার আইটেম কোডের জন্য নিয়ে নিলাম। আবারও আপনাদের দেখার জন্য ইনসার্টে গেলাম, গিয়ে আমি পাইভট টেবিলে চলে গেলাম।
গিয়ে তারপর হচ্ছে ওকে দেওয়া। ওকে দেওয়ার পর দেখুন এইখানে কিন্তু আগে ছিল একটা সংখ্যা, যেহেতু আমাদের এই কোড, আমরা যে ডাটাটা চাচ্ছি কি বেসিসে চাচ্ছি, আমরা চাই এই কোডটা, এই যে এই কোডটা থাকবে বাম দিকে, দেখুন এই কোডটা আমাদের আগের শিটে কোথায় ছিল, পাইভট টেবিল, দেখুন এই কোড থাকবে আর ডান পাশে এদিকে বাম দিকে কোড থাকবে, ডান দিকে টোটাল এই কোডে যত জায়গায় আছে টোটালটা একসাথে চলে আসবে। তো আমরা যেহেতু লজিকটা দিয়েছি, তাহলে দেখুন এখানে কলামে কোড, রিসিভ কোয়ান্টিটি, মোর টেবিল রয়েছে, এখানে ফিল্টার, কলাম, রো এবং ভ্যালু। তো আমাদের কোনটা দরকার, আমাদের হচ্ছে রোতে, যেমন আমরা এই যে এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো, এই একটা রো, এই টোটালটা হচ্ছে আপনার কলাম আর এটা হচ্ছে রো, তাহলে রোতে এই রোতে থাকবে আর টোটাল রিসিপ্টটা থাকবে, এটা থাকবে এদিকে বাম দিকে, এটা থাকবে ডান দিকে। তাহলে আমরা আমাদের ওইভাবে ফরম্যাটটা দিব। তাহলে আমাদের রো বাম দিকে এই যে এই কোডটাকে আমরা ধরে, এই কোডটাকে ধরে এখানে নিয়ে আসব। দেখুন এইখানে কিন্তু আমাদের কি চলে এসেছে, আমাদের আইটেম কোডগুলো চলে এসেছে। আইটেম কোডের আমরা দেখুন ডান পাশে কি নিয়ে আসবো, ভ্যালু নিয়ে আসবো, এই যে ভ্যালু, এই যে এইটাকে আমরা এটাকে ধরে এটাকে ধরে আমরা ভ্যালুতে নিয়ে আসব। দেখেন ডান পাশে কিন্তু ভ্যালুটা চলে এসেছে। তো দেখুন কত সহজে আমরা, এই যে দেখুন কত সহজে এই 44,118 আমরা রেজাল্টটা পেয়ে গেছি, 44,118। তার মানে হচ্ছে আমাদের কাজ শেষ। তাহলে এখানে হচ্ছে 300 সিরিয়াল রয়েছে আপনার, যেহেতু আমরা টোটাল একটা কলাম তৈরি করেছিলাম সেই জন্য এই কলামটা দেখাচ্ছে। এই যে নিচে আমরা একটা কলাম রেখেছিলাম, এই যে নিচে টোটাল, যে টোটাল লেখাটা সেইটাই এখানে ধরেছে। দেখুন আমরা যদি যোগটা করি, তাহলে টোটাল আমরা যোগ যদি করতে চাই তাহলে এন্টার দিই, কত 44,18.5। আমরা যেই শিটটাতে নিয়ে আসি দেখুন 44,18.50। তাহলে এখানে কলাম রয়েছে 352টি, আর এখানে দেখুন কত হাজার, 2,737টি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো এক্সেলের ফাইলে বা এক্সেলের ডাবল যদি থাকে, ওইখান থেকে আমি খুব কম সময়ের মধ্যে, দেখুন কত 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে কিভাবে আমার এই যে ডাটাটা, এই যে একটা আইটেম কোড বিভিন্ন জায়গায় রয়েছে, ওই বিভিন্ন জায়গা থেকে কিভাবে আমরা একটা জায়গায় নিয়ে এসেছি। আর যদি আমরা দেখতে চাই, যদি আমরা দেখতে চাই তাহলে আমরা 52 কোডে টোটাল কত টাকা এসেছে আমরা সেটা আমরা দেখব। 52 কোডের যে রয়েছে সেটা আমরা কন্ট্রোল অ্যাপ দিয়ে দেখার চেষ্টা করব। দেখুন এই যে আমাদের এই যে ডাটাটা রয়েছে, ডাটাতে কিন্তু আপনি সহজেই আমরা চলে আসলো, আমাদের কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে যদি আমাদের যেটা দরকার সেটা যদি আমরা খুঁজে বের করতে চাই, এই যে দেখুন এটা 53.03 হয়ে গেছে, অর্থাৎ যোগ করার পরে এটা কিন্তু একসাথে চলে এসেছে। তো আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই কাজটা টেবিলের, এই টোটাল টেবিলের ডাটাটা একসাথে করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে পাইভট টেবিলের কাজ। এটা ছোট একটা পাইভট টেবিলের কাজ আপনাদের দেখানো হলো, যেন এরকম অসংখ্য ভিডিও আপনারা পেতে পারেন। সেই জন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর যারা পরবর্তীতে আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। আর কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে এবং কেমন ভিডিও আপনারা দেখতে চান। আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনি ঘুরে আসবেন, তাহলে আরও অনেক কিছু দেখতে পাবেন। আমাদের এখানে ভিডিও রয়েছে, সকল ভিডিওর একটি চেকলিস্ট রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এক্সেলের গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে, ওয়ার্ডের কাজগুলো রয়েছে, ওয়ার্ডের, এবং আমরা এই যে আউটলুকের কাজগুলো রয়েছে। তো ভিডিওতে এসে আপনারা প্লে লিস্টে চলে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের আমরা আরও কাজ দিব, এগুলো করা হয়নি, আস্তে আস্তে আমরা করছি। আপনাদের অনুরোধে ভিডিওগুলো করার চেষ্টা করছি, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ভিডিও করার চেষ্টা করব। প্রতিদিন আমরা কাজ করার সময় যে সমস্যাগুলোর সম্মুখীন হই এবং এই সমস্যার সমাধান নিয়ে আমরা কাজ করি। তো আবারও অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং এই জব হেল্প সার্ভিসের আপনারা কমেন্টস করতেছেন, কমেন্টস করে জানাচ্ছেন যে আপনাদের ভালো লাগছে। অবশ্যই আমার কথাগুলো আমি দেখি কারা কি কমেন্টস করেন এবং কার কি প্রয়োজন, আপনারা ভিডিও কমেন্টস করে জানাবেন।
আর সকল ভিডিওর যদি লিস্ট আপনারা আমাদের ভিডিওর নিচে লিংক পাবেন, ভিডিও লিংকে গুগল শিটে